শরীরে সঠিক মাত্রায় ভিটামিন ডি থাকলে ত্বকে বয়সের ছাপও কম পড়বে। রোদে থাকলে ত্বক নিষ্প্রাণ হয়ে পড়ে। বিশেষত দুপুরের কড়া রোদ যে ত্বকের জন্য ভালো নয়, এ কথা অনেকেই বলে থাকেন। তাই তো সানস্ক্রিন সামগ্রীর কথা বলা হয় বারবার। কথাটি পুরোপুরি ভুল নয়, আবার পুরোপুরি ঠিকও নয়। কি দ্বন্দ্বে পড়ে গেলেন না তো? ব্যাপারখানা আর একটু খোলাসা করে বলা যাক। চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর ইসরাত খান বলেছিলেন, ত্বকের সুস্থতার জন্য ভিটামিন ডি আবশ্যক। খাবার দাবার থেকে এই প্রয়োজনীয় পুষ্টি উপাদানটি পাওয়ার সুযোগ বেশ কম। রোদ থেকে পাওয়া যায় ভিটামিন ডি, তাই রোদ আমাদের বন্ধু। ত্বকের সুরক্ষার জন্য সবসময় রোদ এড়িয়ে চললেই হবে না, ত্বকে রোদও লাগাতে হবে ঠিকঠাক। ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে। পরিবেশে নানা ধরনের দূষণকারী পদার্থের কারণে আমাদের ত্বকে প্রদাহ হতে পারে। প্রদাহের ফলে ত্বক লালচে ভাব দেখা যায়, ত্বক ফুলেও যেতে পারে। ভিটামিন ডি প্রদাহ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে, ফলে ত্বক থাকে সুস্থ। রোগ প্রতিরোধ ক্ষমতার উপরও ভিটামিন ডি এর প্রভাব রয়েছে। শরীরে পর্যাপ্ত ভিটামিন ডি থাকলে আপনাদের ত্বকে নানা ধরনের জীবাণু সংক্রমণের ঝুঁকি কমে যাবে। ভিটামিন ডি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কাজ করে, অর্থাৎ শরীরে সঠিক মাত্রায় ভিটামিন ডি থাকলে ত্বকের বয়সের ছাপও কম পড়বে। শরীরে ভিটামিন ডি এর মাত্রা ঠিক না থাকলে হাড় ক্ষয়ের প্রবণতা থাকে। হাড় ক্ষয়ে যেতে থাকলে এর উপরকার পেশি ও ত্বক ঝুলে পড়তে পারে সহজেই। তাই ত্বকের তারুণ্য ধরে রাখতেই হাড় ক্ষয় প্রতিরোধ করতে হবে। ভিটামিন ডি এর মাত্রা রাখতে হবে ঠিকঠাক। সকাল 10টা থেকে বেলা 3টার মধ্যে ন্যূনতম 15 মিনিটের জন্য রোদে যান। অন্তত 2 হাত ও 2 পায়ের বেশ খানিকটি অংশ রোদ লাগান। মনে রাখতে হবে, ত্বকে সানস্ক্রিন সামগ্রী প্রয়োগ করা হলে কিন্তু রোদ থেকে পর্যাপ্ত ভিটামিন ডি পাওয়া যায় না। তাই মুখের ত্বকে সানস্ক্রিন প্রয়োগ করলেও হাত পায়ে সানস্ক্রিন রাখতে পারবেন না এই 15 মিনিট। ঘরের ভেতর কিংবা বারান্দায় যদি সরাসরি রোদ আসে, তাহলে ঘরে বা বারান্দায় একটু সময় রোদে বসে থেকেও ভিটামিন ডি পেয়ে যাবেন। নিউজ ডেস্ক, ডেইলি বাংলাদেশ।